1976 সালের একটি কাল্ট ছবি। ছবিটার নাম একটু পরে আমরা জানাচ্ছি আপনাদের। বিষয়টি হচ্ছে, সিনেমাটি পরিচালনা করেছিলেন মৃণাল সেন, অভিনয়ে ছিলেন মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর। সেই কাল্ট ছবিরই যদি বলা হয় একটা রেপ্লিকা, আমি জানি না সেটা ভুল হবে কি হবে না, কিন্তু যিনি এবার মৃগয়াকে আবার দর্শকদের সামনে আনছেন তার নাম অভিরূপ ঘোষ। আজকে এই ছবির মহরত এবং আমরা পৌঁছে গেছি, দ্য ওয়ার্ল্ড টিম আমরা পৌঁছে গেছি এবং আমার সঙ্গে রয়েছে হচ্ছে অভিরূপ। আমি অভিরূপের সাথে একটু কথা বলে নেবো। অভিরূপ, শীত পড়ে গিয়েছে আর কি, তুমি স্বীকার করছো শুনছি? করছি, চেষ্টা করছি করার অ্যাটলিস্ট। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে এত বড় সাহস কি করে হয়? একটা কাল্ট ছবি, যেই ছবির নাম এবং আমাদের বলা হতো যে ওই প্রথম 10টা ছবি যেটা দেখা উচিত মৃণাল সেনের, সেই ছবিটার মধ্যে ওয়ান অফ এই 1 থেকে 5-এর মধ্যে এই ছবিটি থাকার কথা, মৃগয়া। তো আমার বক্তব্য হচ্ছে এরকম একটা সাহস কি করে জোগাড় করলে? না দেখো, এটা অতটা ভেবে কিছু করিনি। এই ছবিটার গল্পটাই এমন, ইটস অ্যাবাউট লাইক টু ডিফারেন্ট পার্টিজ হান্টিং ইচ আদার। সেখানে শিকার একটা রানিং থিম ফর দিস এন্টায়ার 2 আওয়ার রান টাইম। সেখানে আমরা অনেক ভেবেছি যে আমরা কী ধরনের নাম দিতে পারি। ইভেন খালি শিকার নামটা ভেবেছিলাম দেওয়া যায় নাকি, তারপরে মৃগয়া ফেল্ট লাইক দি পারফেক্ট ফিট এখানে, সেই জন্যই দেওয়া। যেটা অ্যাজ এ ট্রিবিউটও বলতে পারো, আর যদি গল্পের সাথে কোনো রকমই সম্পর্ক নেই দূর দূর অব্দি, বাট এই গল্পটাই এমন অর্গানিক্যালি ডিমান্ড করছে এই টাইটেলটা। তো উই টুক দ্যাট লিপ অফ ফেথ অ্যান্ড লাইক সাহস বলা দুঃসাহস বলা আমরা চেষ্টা করেছি সেটাকে কোনো রকম ডিসরেসপেক্ট না করে, টু দ্যাট কাল্ট ক্লাসিক আমরা নামটাকে ইউজ করেছি, বাট কোনো সম্পর্ক নেই গল্পটার সাথে। আচ্ছা, একটা কথা বলি, তোমার একটা অদ্ভুত, মানে তোমার ওই ফিল্মোগ্রাফি যদি দেখা হয় একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। তুমি একটু ভূত ভালোবাসো, হ্যাঁ, একটু অন্য ধরনের ছবি, যেই ছবিগুলো খুব ওই যে তথাকথিত কমার্শিয়াল ছবি হয়েও তার জনারটা একটু আলাদা। মৃগয়া তো ওই ফ্লেভারটা পাওয়া যাবে তোমার? আশা করছি পাওয়া যাবে। ওরকম করে খুব প্ল্যান করে তো কিছু করে নিই। এর আগেও যে কাজগুলো হয়েছে সেগুলো কোনোটাই অতটা অর্গানাইজডভাবে যেরকম না এরকম আলাদা কিছু করতে চাইছি ওরকম না। আমার কাছে এগুলোই নর্মাল মনে হয়েছে, বা সো কল্ড মেইন স্ট্রিম, এগুলো আমার ডেফিনেশন অফ মেইন স্ট্রিম এটাই মনে হয়েছে, তো সেইভাবেই করা। ছবির যারা চরিত্র, মানে আমি যে বলতে চাইছি যারা অভিনয় করছেন তাদের নামগুলো বেশ বড় মাপের এবং বেশ মানে ওই যেটা আমরা বলে থাকি না যে বড় অভিনেতা, তাদের সম্বন্ধে তুমি একটু বলো। অনেকের সাথে নতুন কাজও, তোমার প্রথম কাজও। হ্যাঁ, এবার এদের অনেকের সাথেই মানে অনেক বছর ধরেই কাজ করার চেষ্টা করছিলাম বা প্ল্যানিং চলছিল। যেমন বিক্রমের সাথে অনেক দিন ধরেই, প্লাস 2 বছর ধরে আমরা অনেক আড্ডা মেরেছি, অনেক চেষ্টা করেছি বিভিন্ন রকম গল্প ডিসকাস করে কোনটা কী করা যায় সেটা প্ল্যান করার। তো লাকিলি এই গল্পটা ইজ ফেল্ট লাইক দি পারফেক্ট থিং টু ডু টুগেদার ফর দ্য ফার্স্ট টাইম। মানে আগে কাজ করিনি আমরা, আর বিক্রম এখন খুব এক্সাইটিং কাজ করছে এবং খুব মানে নিউ এজ খুব ইন্টারেস্টিং কাজ করছে। ওর লাস্ট 3-4টা ফিল্ম তাই বলছে ধরো। এটাও একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার হতে চলেছে আমার মনে হয় ওর ফিল্মোগ্রাফিতে, অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড টু ওয়ার্ক টুগেদার। ঋত্বিকদার সাথেও বহু বছর ধরে কাজ করে মানে প্ল্যান করেছি আমরা, বিভিন্ন জায়গায় দেখা হয়েছে। আর ঋত্বিকদাকে অ্যাক্সেস করা খুব ডিফিকাল্ট, কারণ উনি ফোন টোন ধরেন না। তো ওনাকে স্বীকার করাটাও একটা, বলি না কি যেন আপনি মগন মস্ত না কি একটা বলি, একদম। তো ঋত্বিক চক্রবর্তীকে স্বীকার করাটাও একটা কাইন্ড অফ শিকার এখানে। তো ওনার সাথে অনেক বছর ধরেই কাজ করার ইচ্ছা ছিল। ওনার সাথেও মানে উনিও বলতেন যে কাজ করতে চান আমাদের সাথে। তো আলটিমেটলি না মানে খুব ডিফিকাল্ট হচ্ছে, মানে ঋত্বিকদা এত অভিনয় করেছেন বিভিন্ন ধরনের চরিত্রে, ওনাকে একটা খুব ইন্টারেস্টিং কিছু ক্যারেক্টার যেটা ওনাকে এক্সাইট করছে বা দর্শককে এক্সাইট করছে সেরকম কিছু দেওয়াটা এই মুহূর্তে খুব ডিফিকাল্ট, কারণ এত কিছু অলরেডি উনি করে ফেলেছেন। তো লাকিলি আমরা এখন ছবিটা ডায়লগ লিখতে শুরু করলাম। সামহাউ থিংস ফেল ইনটু প্লেস অ্যান্ড ইট ফেল্ট লাইক কি দিস সামথিং, চলো এটা খুব ইন্টারেস্টিং হতে পারে ফর ঋত্বিকদা। সেটা উনি নিজেও পড়েও সেটা অ্যাকনলেজ করেছিলেন যে সামথিং ভেরি লোভনীয় ফর হিম অলসো। তো সেটাই উই আর ভেরি এক্সাইটেড টু লাইক ওয়ার্ক টুগেদার অ্যান্ড ব্রিং সামথিং ভেরি নিউ টু দি অডিয়েন্সেস। যে এই ছবির অভিনেত্রী অনন্যা রয়েছেন এবং আপনি ওনার মা। আপনি অভিনয় করছেন না? কেন করছেন না? আমি কেন করবো এখন? আচ্ছা, আপনার মেয়ে অভিনয় করছে, মা মেয়ের একটা আগে করুক, তারপর তো আমি করবো। নাম কি? অর্পিতা ভট্টাচার্য। তো মা এসছে তোমার আজকে? হ্যাঁ, মহরতে মাকে আমি বরাবরই সব জায়গাতে রাখি যে মা আমি যেখানে যাব বা যেখানে থাকবো আমার এই শুভ কাজগুলোতে তুমি সবসময় আমার পাশে থাকবে। একটু বলি, আমি জিজ্ঞেস করি যেটা তোমার প্রথম ছবি, মানে শর্ট ফিল্মটা ছাড়া শর্ট ফিল্মটার ব্যাপারে একটু বলুন। শর্ট ফিল্মটার ব্যাপারে হচ্ছে ওটা আমার প্রথম কাজ। ওখানে আমি মাকে ইনক্লুড করতে পারিনি কারণ বুঝতে পারছিলাম না যদি খুব খারাপ করে ফেলিস মায়ের সামনে খারাপ করে ফেলবো। তো যখন শর্ট ফিল্মটার ভিডিওটা মানে পুরো কমপ্লিট হয়ে যায়, তো যখন ফিল্ম ফেস্টিভ্যালে যাই তখন আমি মাকে নিয়ে যাই। তো মাকে মাঝখানে বসিয়েছিলাম না, মা একা থাকুক, মা দেখুক দর্শকদের সাথে তাদের কি মনে হচ্ছে তাদেরটাও জানতে পারবো, আর মায়ের মনের মধ্যে কি হচ্ছে সেটাও জানতে পারবো। মেয়ে কেমন অভিনয় করলো? আমি তো বলবো মা হিসাবে ভালোই করেছে, আরো ভালো হোক। ছবিটার ব্যাপারে এবার একটু বলো যে কি ছবিটা কেন তোমার মনে হলো যে আমি একমাত্র এটাই ছবিটা করতে পারবো, বা কি কারণে আমি ছবিটা করবো, এইটা কি মনে হয়? দেখো, প্রথমত এই ক্যারেক্টার জন্য মানে এই চরিত্রটার জন্য আমাকে দেবাশিস দা অভিরূপ দা দুজনেই পছন্দ করেছে যে হ্যাঁ
তো এই চামেলি একদম পারফেক্ট ওর মধ্যে যাবে। তো আমিও নিজে রিসার্চ করছি, নিজে শিখছি, বিভিন্ন মুভি দেখছি, সব থেকে আমার মনে হলো যে আমি কেন পারবো না। হ্যাঁ, যখন চুজ করা হয়েছে আমাকে যখন বাছা হয়েছে, আমাকে নিজের 100% আমাকে দিতেই হবে। আর হ্যাঁ, আমি দেবো। আমি প্রত্যেক দিন চেষ্টা করছি এবং স্টাডি করছি যাতে আমি আরও বেটার করতে পারি, আরও নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি। এই চামেলির ব্যাপারটা একটু যদি বলো, এই চরিত্রটার ব্যাপারে একটু বলো। এই চরিত্রটার ব্যাপারে প্রথমত সিনেমা হলে তো তোমাকে দেখতেই হবে আগে সবাইকে। তো এই চরিত্রটা হলো একটু খরুস, ডিফিকাল্ট, কাউকে পছন্দ করে না। জীবনে প্রেম আছে না, তার জীবনে প্রেম নেই, তবে হতে পারার একটা চান্স আছে, ওটাই মেন একটু ব্যাপার আছে, ওটা কি দেখতে হবে। শুনলাম আপনি নাকি পুলিশ হয়ে একজনকে কাস্ট করছেন, কাস্টিং ডিরেক্টর। মানে আমাকে এরা অনুগ্রহ করেছে, মানে এদের টিমটা অনুগ্রহ করেছে যে আমার গল্প নিয়ে কিছু একটা করবে। আমার গল্প মানে বাস্তব, তার সাথে আমি আপনার অভিনেত্রীর সঙ্গে কথা বলছি, আপনাকে ডাকলাম, আপনি কাস্টিং করেছেন বলে, আপনি ওকে কি দেখে কাস্টিং করেন? আমি কাস্ট করার কেউ নই, সবার আগে আছেন ঈশ্বর। এটা উনার বড়প্পন যেটা হিন্দিতে বলে সেটা আর কি। কেন ও দেবাঞ্জনের বোন হয়, মানে দেবাঞ্জনের বোন বলা ভুল, বোনের থেকেও বেশি আর। তারপরে যখন ও বেসিক্যালি অনন্যা ভট্টাচার্য, ও তো সানন্দা তিলোত্তমার ফাইনালিস্ট 5 ছিলেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার যে প্রথম শর্ট ফিল্ম যেটি এখন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যেটা প্রিমিয়ার হলো, আই এম গ্রেটফুল টু দ্য অর্গানাইজেশন। তো সেখানে অভিনয় করে বেসিক্যালি থানায় একটি ব্যাপার নিয়ে আলোচনা করতে করতে যে ফ্রেশ কোনো একজন ফেস এবং যে ক্যারেক্টারে যাবে সেটা আলোচনা করতে করতেই তারপরে আমার বন্ধু ভাই আতিশ এবং দেবাঞ্জনের সূত্রে ওদের সাথে আমার পরিচয়। তখন আমরা এগোই জিনিসটাকে নিয়ে, মানে ইটস অলওয়েজ এ টিম। উনি যা বললেন, সেই চরিত্র হয়ে ওঠার জন্য আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে বলে মনে হয়। অবশ্যই করতে হবে, পরিশ্রম না করলে দর্শক আমাদের ভালোবাসবে কি করে, তাই না? আর এক্সপেকটেশন কি রাখছেন? কিসের উপর এক্সপেকটেশন? আমার চরিত্রের উপর প্রচুর এক্সপেকটেশন আছে। এর সঙ্গে অভিনয় করছেন তারা তো আবার মহিরুহ আর কি, একদম বাঘ সিংহ একেবারে, ঠিক আছে? বাঘ সিংহদের সাথে আমি অভিনয় করছি, তো তারাও খুব ভালো, আমাকে খুব সাহায্য করছে। মানে এটা বোঝাতে দিচ্ছে না তুই নতুন, ঠিক আছে হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমাদের ছবির মিলয়ার কথা নতুন করে বলবো না, বলবো যে আপনারা এই খবরটা ছড়িয়ে দিন। আর অভিরূপ নিয়ে বলবো, আমি খুবই আশাবাদী ওর সাথে কাজ করবো বলে। আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে যাদেরকে আমরা খুব মন দিয়ে দেখছি, নতুন যারা কাজ করছে, তার মধ্যে অভিরূপ খুব গুরুত্বপূর্ণ একটি নাম। আর কাস্টিং দেখতে পাচ্ছেন সব বাঘা বাঘা অভিনেতা আছে, তো দুর্দান্ত হবে ছবিটা আশা করছি। অভিরূপের সঙ্গে আমার বেশ বছর দুয়েক ধরে কাজ নিয়ে আলোচনা হচ্ছিল। উই হ্যাভ বিন ডিসকাসিং মাল্টিপল সাবজেক্টস। আমার মনে হয় যে অভিরূপ ইজ আ ব্রিলিয়েন্ট ডিরেক্টর, আমার খুব পছন্দের মেকার। আর আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। ঋত্বিক দা আমাদের শহরের সব থেকে ভালো অভিনেতা, তা নিয়ে আমার কোনো ডাউট নেই। ঋত্বিক দা ডাউট আছে, হাসছে, বাট আমার ডাউট নেই। সো আই থিঙ্ক ইট উইল বি আ গ্রেট জার্নি আর কি। যতবার আমরা দেখা করেছি, মানে আমি বিক্রম, ততবার সবসময় আমরা আলোচনা করতাম একটা ভালো স্ক্রিপ্ট যদি একসাথে কাজ করা যায়। ইভেন সেম উইথ অনির্বাণ দা। ঋত্বিক দার সাথে কখনো সেরকম আমার ইন্টারাকশন হয়নি, বাট ইট ওয়াজ অলওয়েজ, সেটা ছিল ব্যাক অফ দ্য মাইন্ড, যদি একসাথে একটা গল্পতে স্ক্রিন শেয়ার করা যায়, একটা গল্পতে একসাথে কাজ করা যায়। তো ফাইনালি আমরা 4 জন অফিসার এই ছবিতে, একটা টিম, একটা মিশন। তো একটা তো মিশন ছবির মধ্যে আছে, সেটাকে ফুলফিল করতেই হবে, সেটা কমপ্লিট করতেই হবে। আর ছবির বাইরে মিশন, এই ছবিটাকে হিট করাতে হবে, সুপার ডুপার হিট করাতে হবে। সেটা তার জন্য আপনাদের সবার সাহায্য চাই, সাপোর্ট চাই, দর্শকদের ভালোবাসা চাই, আশীর্বাদ চাই, এইটুকুই বলবো। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই ছবিটার স্টোরিটা একটা দিকে ইম্পর্টেন্ট, ডিটেকটিভ ড্রামা, মিস্ট্রি, মার্ডার মিস্ট্রি প্রচুর হয়েছে, কিন্তু এই ছবির স্টোরিতে যে সোশ্যাল মেসেজটা বলা হচ্ছে, খবরের কাগজে আমরা বলার চেষ্টা করেছিলাম খানিকটা, যে একজন সেক্স ওয়ার্কারের মৃত্যু এবং সেখান থেকে রহস্যটা ঘনীভূত হয়। এই ছবিতে হ্যাঁ বলার কারণটা কি? দেখো, এই ছবিটা মানে কপ স্টোরি যাকে আমরা বলি, আর আমরা রেগুলার বাংলায় খুব একটা কপ স্টোরি দেখি না। আর যদিও বা দেখেও থাকি, সেটাও আসলে একটা কাল্পনিক গল্প হয়। এটা একটা সত্যিকারের পুলিশের ঘটনা, যাকে কেন্দ্র করে এটাকে সিনেমা তৈরি করা হয়েছে। ফলে এটা অত্যন্ত রিয়েলিস্টিক একটা গল্প। এবং শুনলে যে এটা একজন সেক্স ওয়ার্কারের মৃত্যুর পর কলকাতা পুলিশের করা একটা তদন্ত থেকে তৈরি হওয়া এই ছবিটার ফলে এটা মানে একই সঙ্গে আমি বলবো যে একটা মানে একটা অ্যাডভেঞ্চার, একটা অ্যাকশান যেমন জড়িয়ে আছে, পাশাপাশি একটা চরম মানবিক একটা গল্প। তো
তো এই কম্বিনেশনটা খুবই রেয়ার, খুবই দারুণ, এবং অভিনেতা হিসেবে আমার যে চরিত্রটা সেটা দারুণ ডাইমেনশন আছে। এবং ওই যেটা বলছিলাম যে আমাদের কাছে সাধারণত একটা ফিল্মি পুলিশ আসে, তো এটা একটা রিয়েলিস্টিক পুলিশ আসলে, এবং আমাদের পুরো ব্যাপারটাই যেই পুলিশটা সবসময় দেরি করে পৌঁছে সেরকম নয় সবসময়। হ্যাঁ, তো ফলে এটা শুধু দেরি করে তো পৌঁছচ্ছেই না, বরং ঠিক সময় ঠিকঠাক করে ঠিক ঘটনাটা ঘটছে। আর প্রচুর মানে ইনসাইডার্স পার্সপেক্টিভ আছে, ফলে জিনিসটা গুরুত্ব আরও আমার মনে হয় যে দর্শকের কাছে জিনিসটার গ্রহণযোগ্যতাও যেমন বেড়েছে, আমাদের জন্য মানে কন্টেন্ট হিসেবে আমাদের জন্য এটা একটা দারুণ চ্যালেঞ্জিং, খুবই এক্সাইটিং একটা ব্যাপার। মৃগয়ার জন্য কোনটা ওই থাকে না যে একটা ট্রিগার করা, যেটা আমি হ্যাঁ বললাম যে আমি করব, মানে এটা শুধু ঋত্বিক চক্রবর্তীর জন্য, ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে অন্য ছবিতে অভিনয় করতে পারতে হয়তো কোনো একটা জায়গায় হতো, কিন্তু আমার কাছে কোনো অভিনেতা, আমি বিশ্বাস করি যে আমার কাছে কোনো একজন অভিনেতার সঙ্গে কাজ করাটা সব থেকে ইম্পর্টেন্ট কোনো সিনেমাতেই নয়। ঋত্বিক দা ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, আমার সব থেকে পছন্দের অভিনেতা কলকাতা শহরে। বাট আমি বলছি যে আমি একজন অভিনেতা এবং একটা গল্প, একটি স্ক্রিপ্ট এবং আমার চরিত্রায়ন, দিস ইজ হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি। আমার সঙ্গে আর কোন কোন অভিনেতা আছেন সেইটা যেদিন ইম্পর্টেন্ট হতে শুরু করবে সেদিন তো আমি আমার চরিত্রকে বা স্ক্রিপ্টকে প্রাধান্য দেওয়া ভুলে যাব। সুতরাং সেটা আমার কাছে কোনোদিনই খুব একটা ইম্পর্টেন্ট না, আজকেও নয়, আমি আশা করি ভবিষ্যতেও হবে না। মৃগয়ার ক্ষেত্রে যেটা ওয়ার্ক করেছে, যেটা তুমি বললে একটু আগে, যে আমার যে কোনো ছবি লাস্ট 2-3 বছরে যে কটা রিলিজ করেছে, সেটা পারিয়া হতে পারে, সেটা সূর্য হতে পারে, সেটা তার আগে শহরের উষ্ণতম দিনে হতে পারে। তো তুমি যদি দেখো যে এই 4টে সিনেমা 4টে চরিত্র সম্পূর্ণ আলাদা। এবার আই এম এক্সট্রিমলি ব্লেসড যে আমাকে এই চরিত্রগুলোর জন্য ভাবা হয়েছে। আমি তো নিজের সিনেমা নিজে লিখতে পারি না বা আমি ডিরেক্ট করি না, সুতরাং কাউকে তো একটা আমায় ভাবতেও হয়েছে, তারা ভাবতে পেরেছে এবং আমি নিজে সবটা দিতে পেরেছি। এই দুটোর অ্যামালগামেশন হয়তো যে তুমি আজকে বলছো যে এই চরিত্রগুলো আমার বিশ্বাসযোগ্য লেগেছে। মৃগয়ার ক্ষেত্রে একটা স্পেশালিটি আছে যে একটা পুলিশ অপারেশন, একটা গোটা পুলিশ অপারেশন একটা বাংলা সিনেমায় শ্যুট করা হয়েছে। লাস্ট কবে আমার মনে পড়ে না, বা আমি কোনো দিন দেখেছি বলে আমার মনে পড়ে না, যেখানে একটা গোটা চেজ আছে, মাল্টিপল ফাইট সিকোয়েন্সেস আছে, একটা গোটা প্ল্যান করা আছে, একটা পুলিশ অপারেশন যেরকমভাবে ইন্টিগ্রালভাবে প্ল্যান করা হয়, এবং শেষে যেটা ক্লাইম্যাক্স, সেখানে কীভাবে একজনকে ধরে ভিন্ন কোনো রাজ্য থেকে ফেরত আনা আছে। এইরকম একটা অপারেশন বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা দেখিনি, আমরা হিন্দিতে দেখেছি, হিন্দি সিরিজে দেখেছি, নানান সময় হিন্দি সিনেমায় দেখেছি। হ্যাঁ, শ্যুট আউটের লোখণ্ডওয়ালা সেম, খাকি বলে একটা সিনেমা ছিল অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, অজয় দেবগন, সেটা সেম। আরও অনেক ইনফ্যাক্ট অক্ষয় কুমারের অনেক সিনেমা আছে, বেবি বলে একটা সিনেমা আছে আই এম গেসিং। তো এরকম নানান সিনেমা আমরা দেখেছি যেখানে একটা পুলিশ অপারেশন, একটি আন্ডারগ্রাউন্ড অপারেশন, সেটাকে এক্সটেন্সিভলি শ্যুট করা হয়। এটা শ্যুট করাটা একটা ডিফিকাল্ট টাস্ক, এটার একটা বড় মাউন্টেনের প্রয়োজন হয়। চেস সিকোয়েন্স শ্যুট করা, অ্যাকশন শ্যুট করা, গুলিগালা, এগুলো সময় লাগে, টাকা লাগে, এবং এই সবটা যেহেতু আমরা বাংলা সিনেমায় খুব একটা পাই না, দিস ওয়াজ দ্য ট্রিগার পয়েন্ট যে আমি মৃগয়া কেন করতে চেয়েছি। আর আমার খুব মনে হয় যে অভিরূপ অ্যাজ এ ডিরেক্টর হ্যাজ দি পোটেনশিয়াল টু বি এবল টু শ্যুট ইট ভেরি ওয়েল। আমার তো একটা ডিরেক্টর লাগে যে আমাকে দিয়ে করিয়ে নিতে পারবে সব ক্ষেত্রেই। যে কোনো আমরা অভিনেতারা উই আর অ্যাজ গুড অ্যাজ দ্য স্ক্রিপ্ট ইজ আর অ্যাজ দ্য ডিরেক্টর ইজ। স্ক্রিপ্টের ঊর্ধ্বে গিয়ে বা ডিরেক্টরের ঊর্ধ্বে গিয়ে কাজ করার সম্ভাবনা আমি নিজের মধ্যে এই মুহূর্তে দেখি না। সুতরাং আমার ডিরেক্টরের উপর কমপ্লিট কনভিকশন থাকতে হয়, যেটা আমার ক্ষেত্রে অভিরূপের ক্ষেত্রে আসে। অভিরূপের আমি অনেক দিন ধরে আলোচনা করছিলাম কিছু একটা কাজ একসঙ্গে করব, অন্য স্ক্রিপ্ট যেগুলো নিয়ে আলোচনা করছিলাম, দে সামহাউ ডিড নট ওয়ার্ক আউট, দিস ডিড। অ্যান্ড ওয়েন হি কেম, আর ও যখন আমায় বলতে শুরু করলো কী চায়, কী করে চায়, আই ওয়াজ ভেরি কনভিন্সড যে হ্যাঁ, লেটস বি আ পার্ট অফ দিস ফিল্ম। তোমার কীভাবে চরিত্রটাকে ভেবেছো? ফার্স্ট অফ অল তো আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমাকে অভিরূপ দা একটা খুব স্পেশাল ক্যারেক্টার অফার করেছে। সো আমি আসছি একটা ডান্স নাম্বার, আইটেম নাম্বার নিয়ে, আর এটা আমার প্রথমবার যে আমি একটা আইটেম সং করতে চলেছি। রিয়েলি ভেরি এক্সাইটেড ফর দ্যাট, কারণ রিসেন্ট টাইমসে যতগুলো আমরা আইটেম নাম্বারস দেখেছি ভীষণ হিট, খুব পপুলার, আর অডিয়েন্স ভীষণ পছন্দ করে। অ্যান্ড অলসো আই লাভ ডান্সিং। তো এটা একটা নতুন, আমার জন্য একটা নতুন মানে চ্যালেঞ্জ আর কি। মানে প্রথমটা তুমি ঋত্বিকদার সাথে নাচলে, এবার বোধহয় তুমি ঋত্বিকদার সাথে নাচবে নাকি? না, সেটা আমি ফাইনালি ডিরেক্টর কি করবে সেটা আমি জানি না, বাট ডেফিনেটলি মানে ঋত্বিক দা আছে ছবিতে, তো ইটস রিয়েলি রিয়েলি এক্সাইটিং ফর মি, ফার্স্ট টাইম কাজ করতে চলে। ছবিটার বিষয়বস্তু তো তুমি মোটামুটি জানো, তোমার কি মনে হয় যে মানে কতটা খাটতে হবে তোমাকে এই ছবিটায় নিজেকে মানে আরও ভালো করতে?
ডেফিনেটলি দেখো হার্ডওয়ার্ক সব কিছুর পিছনে আছে, খাটতে সব কিছুর জন্যই হয়। অ্যান্ড কি হয় না, যখন ওয়ান ফিল্ম দেন দ্য নেক্সট ফিল্ম, তখন মনে হয় যে আমি কীভাবে আরও বেটার করব। বিকজ একটা পজিশনে চলে আসার পর you feel that you have to go up, so that is definitely a pressure, always a pressure থাকবেই, but প্রেশারটাই তো মজা, এটাই তো জীবন, এটা করতেই তো এসেছি।